শ্রাবণ মাসে জল ঢালে, বাবারা শুনে রাখুন। জল কেন ঢালে? এইদিকে শিবলিঙ্গে জল, জল তো ঢালতে যাচ্ছেন, একজন বলুন শিবলিঙ্গে জল ঢালেন কেন? পাড়ার বৌদি বলছে আমি আইবুড়ো থেকে জল ঢাললাম বাবাকে, শেষে জল ঢালা স্বামী পেয়ে গেলাম। তুমি এবছর গিয়ে কি বললে? বললাম পাল্টে দাও, ওটা আমার আর চাই না, পরের জন্মে। আবার আমরা তারকেশ্বর দিয়ে গান করতে যাই, অবাক বাবা, রাত্রিবেলা যাই তো ওই সময় গান করতে তারকেশ্বর দিয়ে, তো ছেলেরা মেয়েরা সব বাঁক কাঁদে নিয়ে যায়। আর কি বলেন? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবারে কঠিন ব্যাপার, বুঝলেন? এগুলো আমরা নকল করে রাখি। ছেলে মেয়েরা সব যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবারে বাবা কবে পোস্ত খেয়েছিল? আবার আমার পোস্টারটা দেখে নামিয়ে দিয়ে বলে প্রভু একবার নামুন, প্রণাম। এই তুই আমার কীর্তন শুনিস? হ্যাঁ প্রতিদিন শুনি, ওই জন্য একবার দেখবো, প্রণাম। এই জল লেগে প্রণাম করতে নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। আচ্ছা বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে তোর বাবা যখন বাড়ি থেকে, গরমকালে বাড়ি ফেরে মাঠে থেকে, একটু জল দিয়েছিলি তো? বলে না, আগে বাবাকে দিই। আগে তোর বাবা যে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ঢুকছে, সেই বাবার মাথায় একটু ঠান্ডা জল দাও, সেই বাবাকে একটু ঠান্ডা জল খাওয়াও। আপনার মা যে কষ্টে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে একটু জল দিন, দেখবেন লাভ আছে। কিন্তু বাবাকে আপনি দেবেন, আগে এই জীবন্ত বাবা মাকে দিন, তবে কিন্তু আপনার বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দেবে। ও মায়েরা সবাই শুনে নিন, বাবাকে কেন জল ঢালা হয় শুনবেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। কি বিষ? হলাহল বিষ। দেবতারা সবাই গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, সমুদ্র মন্থনে খালি হলাহল বিষ উঠেছে, এখন উপায় কি? একমাত্র তুমিই পারো। ওই ডিপার্টমেন্ট আমার নেই, ওটা বাবা ভোলার হাতে আছে। সবাই তাকাবেন এবং শুনবেন পুরাণের কথা। বলছে ওটা বাবা ভোলার হাতে আছে। বাবা ভোলাকে বলো। বাবা সেই বিষ পান করলেন, কিন্তু গলায় রাখলেন, কণ্ঠে ভেতরে দিলেন না। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। বাবা কণ্ঠে বিষ ধারণ করলেন, বাবার নাম হলো নীলকণ্ঠ, কিন্তু মায়েরা ভেতরে বিষটা দিলেন না, এই পর্যন্ত দিলেন। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বিষটা কণ্ঠে রাখলে কেন, তুমি বিষটা ভেতরে দিলে না কেন? বলছে স্বয়ং গোবিন্দ আমার এখানে বাস করছে, আমি সেই বিষ যদি নিচের মধ্যে নিয়ে যাই, আমার গোবিন্দ বড় কষ্ট পাবে, তাই বিষটাকে আমি কণ্ঠে ধারণ। কীর্তন কত শিক্ষার জিনিস, যত শুনবেন মনে হবে শুনেই যাব। মায়েরা এই বিষ কারা খাওয়ার পর বাবা তীব্র যন্ত্রণা হয়েছিল। সেই তীব্র যন্ত্রণা, বিষের দাহ জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান দেবতাদেরকে বললেন তোমরা তাকে জল ঢালো। এই জন্য যেহেতু ওই শ্রাবণ মাসে বাবা এই ঘটনাটা হয়েছিল, ওই জন্য শ্রাবণ মাসেই কিন্তু বাবাকে জল ঢালা হয়, বাবার যেন তাপটা দূর হয়। সবাইকে বলে রাখি, মায়েরা সবাই জল ঢালবেন তো শ্রাবণ মাসে, কিন্তু একটা মন্ত্র বলে জল ঢালবেন, আর কোনো মন্ত্র লাগবে না। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে যাব। এবছর বলছেন ওই মন্ত্রটা, পরে বলবো নাকি? বলবো? বাবা রে, মায়েরা বলছে এখনই চাই। না না বলে যাব, না বলে যাব না। মন্ত্রটা কি? ওং নমঃ শিবায় নয়, মন্ত্রটা হচ্ছে জল ঢালবেন তখন একটা হাতে জল নিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। বাবাকে গঙ্গা জল দিলে খুব ভালো, যদি গঙ্গা জল না থাকে নর্মাল জল দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, বাবার নাম আশুতোষ। বাবার মাথায় শিব বেলপাতা দেবেন, 3টে দেবেন, 5টা দেবেন, বিজত দেবেন, 9টা দিলে ভালো হয়, 11টা দিলে আরো ভালো। বাবার এক নাম রুদ্র, ওই জন্য রুদ্র হচ্ছে 11 সংখ্যা, 11টা দিলে ভালো হয়। বেলপাতা যদি আপনি যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা কিন্তু বাবার মাথায় দেবেন না বা শিবলিঙ্গে দেবেন না, কেন ওটা বজ্রের মতো আঘাত হয়, ওটা কিন্তু আপনারা দেবেন না, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবার ভোগে ভাং দেওয়া হয়, ভোগে ভাং দেবেন না, যারা দেয় তারা অন্যায় করছে। ভোগে কিন্তু ভাং আপনারা দেবেন না। আমাদের ওইদিকে একটা মন্দির আছে, আমি রাস্তা দিয়ে পেরেছিলাম সন্ধ্যাবেলায় সাইকেলে, তখন কতগুলো ছেলে মন্দিরে ভাং খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই মন্দিরে ভাং খাচ্ছিস কেন? ও ছেলেগুলো আমাকে বলছে বেশি জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। না বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবি না কিন্তু ভাং খাবি। আমি একটা কথা বলতে চাই, ভাং কিন্তু শিবলিঙ্গে বা বাবার অঙ্গে মাখানো হয়, ভাং কিন্তু ভোগে দেওয়া যায় না। কেন? শাস্ত্রে বলছে ভাং যদি শিবলিঙ্গে মাখানো হয় বা শিবের গায়ে মাখানো হয়,
তাহলে বিষের যে দাহ, সেই দাহটা কিন্তু দূর হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, আজকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আপনার সবাই লক্ষ্য করুন। আপনার শিবকে জল ঢালবেন, বাবা শিবের নাম করবেন। বাবা শিবকে আপনার শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই সে বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। আচ্ছা, কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? যে সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল, আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, ওই সাপটার মাথায় চাপলো কেন? আপনাদের নবগ্রামে আজকে এসে শুনলাম দুটো ছেলে হয়েছে বাচ্চা, একটা ওই পাড়াতে, একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর একটা ছেলে এমন গরিবের ঘরে জন্ম নিয়েছে মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার মানে একজন খুব গরিবের বাড়িতে, একজন বড় লোকের বাড়িতে। প্রমাণ কি? যে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল, বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল। আর যার কর্ম খারাপ ছিল মা, সে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। এই নবগ্রামে বাচ্চা জন্ম নেয় নাই, উদাহরণস্বরূপ বললাম। যে যেমন কর্ম করবেন তার তেমন ফল। কালীয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। এইদিকে এইদিকে এইদিকে। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, এত যন্ত্রণা হয়েছিল যে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন কবিরাজ বললেন, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা টোটকা ওষুধের কথা বলবো। তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ও মায়েরা, বলছে ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, সোনালী রঙের রাজহাঁস। ওকে হত্যা করে কেটে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। আচ্ছা মায়েরা, পিত্ত খেয়েছেন? পিত্ত, মাছের পিত খেয়ে ফেলেছেন কখনো কখনো? খুব চিনির মতো মিষ্টি হয় বোধ হয়, তেতো হয়। আচ্ছা আচ্ছা, যাক বলতে পারলেন, খুশি হলাম। ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি তো খাই না, আমার জানা নাই। এইদিকে মায়েরা, তাহলে সোনালী রঙের রাজহাঁসটা যখনই হত্যা করতে যাচ্ছে, বিজ্ঞ রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমাকে হত্যা করবেন না, আমাকে না মেরে যদি আপনার বাঁচার উপায় বলি। বলে বলো। যে সরোবর থেকে আমাকে তুলছো, সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের উপরে একটা সাধু বাবা বসে আছে, মুনি ঋষি। তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। কালীয়দমন লীলার এটা কিন্তু প্রস্তাবনা। এই জায়গাটা না বলা গেলে গোটা কালীয়দমন লীলাটাই বৃথা। আসলে কালীয়নাগকে তিনি পূর্বজন্মে কি ছিলেন, ভাগবত কি বলছে, এ কথাটা আগে জেনে নিতে হবে, তারপর তো আপনি পদাবলী শুনবেন। কি বললাম মায়েরা? পূর্ব দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, সেই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটে যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর দেখি 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 তোমার চরণটা দেখি। ডান পাটা এগিয়ে দিয়েছে মুনি, পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনি, তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, আবার ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। তবে রাজা একটা ভালো কাজ করেছিল, মা, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, কোন পরম বৈষ্ণব যদি আপনার বাড়ি যায়, তার চরণ ধোয়া জলটা খান আর না খান, অন্তত একটু মাথায় ঠেকাবেন। রাধে রাধে। বৈষ্ণবের চরণ ধুলিতে পুণ্য আছে মায়েরা। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধোয়া জল, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে, তার লাভ আছে। কার কার ভেতরে প্রচন্ড রাগ আছে, তার একবার হাত তুলুন তো। এর বেলায় কেউ তুলবেন। কার কার ভেতরে, এই দেখুন একজন বাবা তুলেছেন, দেখ আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি তুলেছেন। যদি বলি কার কার ভেতরে রাগ আছে, বলে আমার বাড়ি গিয়ে একবার দেখবেন, লাল চোখ দেখিয়ে তারপর দেখাবো রাগ কাকে বলি। না না, আমি আপনাদের বলতে চাই, যার ভেতরে ক্রোধ আছে, হিংসা আছে, তার ভেতরে কালীয়নাগ আছে। পণ্ডিত বলছে, যদি কার ভেতরে প্রচন্ড রাগ থাকে, সে বারবার যদি হরিনামকে স্মরণ করতে পারে এবং মন্দিরে প্রণাম করতে পারে, তার কিন্তু রাগ কমে যায়। তার মানে ভগবানকে যেখানে আশ্রয় দিতে পেরেছে, তার রাগ কমে যায়। কালীয়নাগকে কৃষ্ণ মাথায় চেপেছে। কালীয়নাগের মায়েরা, কালীয়নাগ কি হয়েছে? স্তম্ভিত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন।
সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন, না একসঙ্গে শুনতে চাই। সাপে যিনি ফোন করছেন তিনি বলুন, যিনি ফোন করছেন তিনি বলুন, সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, সাপের জিভ, জোরে বলুন, কাটা। আচ্ছা, হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়। মায়েরা, সাপেদের জিভটা কাটা কেন একটু শুনে রাখবেন। গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল। এখন সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায় তাহলে আমরা সেই অমৃত যদি পাই তাহলে অমর হয়ে যাব। সাপগুলো চেটে 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 ঘাসগুলোকে দেখছিল যদি একটু অমৃত পাই, কিন্তু যে ঘাসের উপরে জিভটা দিয়ে চাটছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে 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 সাপেদের জিভটা দু টুকরো হয়ে গেছে। তখন থেকে সাপের জিভটা দু টুকরো। সাপের মাথায় একটা চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না না? বিষধর সাপে থাকে না? আচ্ছা মায়েরা, ওইটা কি বলুন তো? ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য দূর থেকে যদি কোনো সাপের মাথায় চক্র দেখেন অনেক দূর থেকে একটু প্রণাম করতে হয়, ঠিক আছে? কেন বলুন তো? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। এবার সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন কালিয়নাগকে দমন করব, তাই আজকে দাদা বলায়ের জন্মদিন, আজকে কিন্তু আমি যাব না। কারণ আজকে কিন্তু আমি যাব কেন? দাদা বলাই যদি সঙ্গে থাকে তাহলে কালিয়নাগকে দমন করতে দেবে না। যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল দাদা বলায়ের জন্মদিন ছিল, কারণ দাদা বলাই যদি সঙ্গে সঙ্গে থাকে তাহলে তো কালিয়নাগকে দমন করতে জলে নামতেই দেবে না, ওকে তুলে নিয়ে চলে আসবে। বলে আজকে দাদা বলায়ের জন্মদিন, আজ সুযোগ পেয়েছি, আজ আমি কি করব? আজকে আমি কালিয়নাগকে দমন করব। তো মায়েরা, কালীনাগ যে দহে থাকে, কালীনাগ যে হদে থাকে, সেই জলটা অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে যদি দেখেন তাহলে কিছু কিছু পুকুরে পদ্ম ফুল আছে, আর যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে পদ্মনাগ আছে। আর পদ্মনাগ সাপ যদি কাউকে একবার কামড়ায় তবে দেখবেন পার পর্যন্ত উঠতে পারে না, একবার ছটফট করে মরে যায়। তাহলে আগে পুকুরের মধ্যে বিষধর সাপ থাকতো, অথচ সেখানে দেখবেন গরু বাছুর জল খেত, কিছু হতো। কিন্তু যেখানে কালিয়নাগ থাকে সেই জলটা বিষ হয়ে গেছে। কেন? ওই জল খাওয়া তো দূরে কথা, ওই পথ দিয়ে কোনো পশু পাখি যদি পেরিয়ে যায় তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। পদকর্তা বললেন, তাহার পরে বাই যদি পাখি উড়ে যাই, পাখি উড়ে পাখি উড়ে উড়ে যা তাহার বিষ জলের উপরে পাখি উড়ে গেলে বিষের জ্বালায় মরে যায়। যদি পাখি জুড়ে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ বিষে জ্বালায়
জয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখলাম। আমি বিচির জ্বালায় যখন পাখিগুলো বিষের জ্বালায় ছটফট ছটফট করতে করতে মরে, তখন কেঁদে কেঁদে বলে, প্রভু বৃন্দাবনে জল পান করেছি, নদীর গাছের ফল গ্রহণ করেছি, আর প্রেমানন্দে তোমার গুণগান গেয়েছি। আমরা কি অপরাধ করেছি? আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না ওই আমরা প্রভু, বিচির জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না ওই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। বিষ জ্বালায় জয় প্রাণ। জোরে বলুন রাধা রানী কি, বাবা একসঙ্গে শ্যাম সুন্দর কি। যারা মন্দিরে বসে আছেন তারা তো জোরে বলবেন রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে? হ্যাঁ না না, জোরে বলুন কোনটা। আচ্ছা, এত যে গরম পড়েছে আপনারা কষ্ট পাচ্ছেন, ভগবান কি সহ্য করতে পারছে? না। আপনাদের যে এত কষ্ট, আজকে যে কীর্তন শুনছেন, একদিন দেখবেন আপনি বিরাট লাভবান হয়েছেন। কেন? ব্যাংকে কষ্ট করে টাকা জমা দিলে একদিন সুদে বসে খাওয়া যায়। আজকে হরিনামের ব্যাংকে নিজের দেহটা জমা দিয়েছেন, যেদিন বিপদে পড়বেন দেখবেন ভগবান আপনি আপনার কাছে এসে দাঁড়াবে, আপনি বুঝতেই পারবেন না। কেন? ভগবান বিপদের দিনে দাঁড়াই বলে ভগবানের আরেক নাম বিপদ বারণ মধুসূদন। এই জন্য শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহা। আমি সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলেন না, আমি বাংলা করে বুঝবো। যে যথামাং প্রপদ্যন্তে তাংস ততৈব ভজাম্যহম, তার মানে কি? যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ভগবান নিজের মুখে বলছে, আমাকে যে যেমন ভাবে, আপনি দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে আপনি 5 ঘন্টা ডাকতে হবে তা নয়, 5 মিনিট ডাকুন, কিন্তু ডাকার মতো ডাকুন। আপনি 2 ঘন্টা ধরে মালা জপ করছেন আর মনটা আপনার অন্যদিকে আছে, গোবিন্দের দিকে নাই, ওর দাম নাই। ছেলে মেয়েকে বলে না, পড়বি তো পড়, যতক্ষণ পড়বি মন দিয়ে পড়, যেটুকু পড়বি মাথাতে ঢুকে যাবে। এই জন্য গোবিন্দের নাম যতটুকু শুনবেন ভক্তি করে শুনবেন, গল্প নয়, কথা নয়, শুধু কান ঠিক রাখবেন। কেন? ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। এর থেকে কি বলতে শুরু করেছে? দুটো কান একটা মুখ, মানে বলবে বেশি না বলবে কম? জোরে বলুন। বলবে কম আর শুনবে বেশি। যদি বলতে বেশি বলতো তাহলে মুখ দুটো দিত। কান দুটো দিয়েছে মানে কি? শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। এই সংসারে যারা বলবে কম আর শুনবে বেশি, তাদের কিন্তু লাভ আছে। সবাই লক্ষ্য কর মায়েরা, ভগবান দেখলো কালিয়ানাগ কষ্ট দিচ্ছে আমার ভক্তদেরকে, তাই থাকতে পারলো না। মাকে বললো, মা আমাকে এক কাজ করো। বলে কি? আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজায়ে দামা সাজায়ে দামা। মায়েরা, দাদা বড়াই তো যাবে না আজকে, আমাকে সাজিয়ে দাও, সুদামের সঙ্গে চলে যাব, কারণ আমাকে যেতেই হবে। কানাইকে মা বলছে, তোকে আজকে যেতেই হবে, দাদা বলাইয়ের জন্মদিন। বলছে, না মা তুমি জানো আমাকে যেতে হবে, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ওই আমার সাজায়ে দামা সাজায়ে দামা। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ও যে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। উজানি শ্রীরাম সুদামে দাঁড়ায়ে আছে, সাজায়ে দামা সাজায়ে দামা। ও যে সুদামে দাঁড়িয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ওই যে শীতমে শুধু দাঁড়াতে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ও যে আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আজি আজি জীবনি যোধরি দামা, সাজায়ে দামা সাজায়ে দামা। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময়
দামা সেদাম সেদামে জানা যে ওই আমায় সাজায়ে দামা সাজায়ে দামা এই দাদা বলায় জন্মদিন সবাই তাকান নাই। এখন যেই না মাথায় করে নিয়ে গেছে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল স্বামী জলপান করতে পারলেন কই দিকে 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 আমাকে দাও। যে না দুজন স্ত্রী সেই জলটা পান করে নিছে আর সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধ্বজলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। কালীয় নাগ যেই না বলেছে কালীয় নাগ, রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলছে হে মণিবর, হে মনিজীব অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জানাম বিকুলে জন্ম আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। চরণ যেন লাভি করিতে পাবারে। বৈষ্ণব বললেন যেহেতু আমার চরণ ধোয়া জল তুমি মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম একদিন তুমি হবে কালীয় নাগ আর তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বুঝে নিয়েছেন মায়েরা? তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়েছিল বলে তার মাথায় কৃষ্ণ নৃত্য হয়েছিল। আজকে পদকর্তা বর্ণনা করে একটা বড় গান আছে, করব না কি করব না করব ছোট করে করি না কি বলছেন? কারণ করা দরকার আছে, কৃষ্ণলীলা তো সবাই মিলে। আজকে পদকর্তা বলছে দেখো দেখো অবস্থাটি কেমন। আরে আরে কালিন্দির কালিন্দির এক ওয় আহারে এক দহে এ কালিন্দির এক দহে অগ কালী নাগ তহে ওগো তারা বিষে জ্বালা জলে হইতে রে কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে রে কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে কলিজি ফুলে এ বিষের ঝড় সহিতে না রে কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে না রে কালিন্দির কুলে বিষের ঝড় সহিতে না রে কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে না রে কালী নগে বিষে বিষের জল সইতে রে ও তারা বিষে বিষের জ্বালা সহিতে না রে কালী
করে বিষে বিষে জ্বালা সইতে না রে। কালিন্দির কোলে বিচির জ্বালা সহিতে না রে। জ্বালা বিষে বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিচির জ্বালা সহিতে না রে। বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিচির জ্বালা সহিতে না রে। আর বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিচির জ্বালা সহিতে না রে। কালী না বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষে জ্বালা সইতে না রে। ও তারা বিচির জ্বালা সহিতে না রে। বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। কালীর বিষে বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিচির জ্বালা সহিতে না রে। আরে বিষে বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিচির জ্বালা সহিতে না রে। তারা বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিষে বিচির জ্বালা সইতে না রে। এ অরে কলিন্দির কলিন্দির জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই একটু মাথায় কাপড়টা নেবেন, ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করবে। প্রথম কথা বলি, অবস্থাটি কেমন? কালিন্দির এক দহে কালিনাগ তাহের আজি কলিন্দির এক
আমার কালে না গো তাকে রগে ওরে কালিন্দির এক দহে কালি না গো তাহে রহে আজ কালিন্দির আমার কালী না গো তাকে রগে ও যে বিষ জলে দহন সমান দেখলে বিষ জলে বিষারি জলে দহন ও সমান যে বিষার জলে দহন সমান ওই দেখলে বিষ জলে দহন সমান ও যে বিষার জলে সমান সমান বিষারি জলে ও যে বিষার জলে সমান সমান উত্তাজ বিস্তার জলে সমান সমান ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান কালিন্দির একদগে ও যে বিষার জলে সমান সমান কালিন্দির এক দহে বিষারি জলে সমান সমান কালিন্দির এক দহে বিষারি জলে সমান সমান বিস্তার জলে সমান সমান বিষ জলে দহন সমান যেই না মা পাগলের মতো ছুটে যাচ্ছে রাস্তায় শ্রীরাম বলছে মা তুমি যেও না তোমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে মা কেঁদে কেঁদে বলছে হ্যাঁ রে শ্রীরাম আমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে কাটিয়া দেহেরও মাংস দিয়েছি অনলে তবে তো পেয়েছি তোমায় গোপাল তোমা হেন ধনে তোমাকে পেয়েছি এত কষ্ট করে আমার দেহের মাংস কেটে এত কষ্ট করে আর তুমি জলে ঝাঁপ দিয়ে দিলি আমি একদিন অপুত্র ছিলাম ভালো ছিলাম কিন্তু তুই চলে গেলি বলে আমার বুকে সেল দিয়ে চলে গেলি মা বারবার করে কাঁদছে ভগবান শ্রীকৃষ্ণের একটা উদ্দেশ্য কালিয়নাগকে দমন করা মা যখন বারবার কাঁদছে সবাই তাকাবেন মায়েরা যখন কালীদহের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে তখন সবার কিন্তু দুঃখ হচ্ছে দুজনের কিন্তু আনন্দের শেষ নাই কারা বলুন তো জোরে বলুন ও মায়েরা কার আনন্দের শেষ নাই এই যে আপনারা বুঝতে পেরেছেন আমি ধন্য আচ্ছা যারা ওইখানে বসে আছেন বলুন তো কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে সবাই আনন্দ করছে সবাই দুঃখ করছে দুজন আনন্দ করছে তার নাম কি জটিলা আর কুটিলা ওরা বলে বলে বেড়াচ্ছে শুনেছো দিদি একটা ভালো খবর শোনায় বহুদিন আমাদের গায়ে জ্বালা ছিল আমাদের জ্বালাটা মিটেছে বলে কি বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা ও গো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা যে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা এই গানে যারা হাততালি দেবেন তারা কিন্তু জটিলা কুটিলার দলে কেন আনন্দ করার তো নয় এটা দুঃখ করার নাকি বলছেন ওরা আনন্দ করছে আমাদের দুঃখ করা দরকার নাকি এইদিকে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা আজ বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা জটিলা কুটি ও দেবী এতদিন আমাদের বউটাকে নিয়ে জ্বালাই পড়েছিলাম আজকে আনন্দের সীমা নাই ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা ভালো করে শোনো কান খুলে শোনো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা যে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া আজ জলে ডুবে মরে গেছে নন্দে কেলে ছোড়ো
আমাদের নন্দের বেটা কেলে ছোড়া সে জলে ডুবে মরে গেছে। ওগো জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দ কেলে ছোড়া। ও যে জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দে কেলে ওমা, ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নয় গো, আর চিন্তা নাই ওই গো। মায়ার চিন্তা নাই গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে মরে গেছে আর চিন্তা নয় ও গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। আজ জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। শুনেছ নন্দের বেটা কেলে ছোড়া জলে ডুবে গেছে আর আমাদের চিন্তা নেই। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এখানে খুব শিক্ষামূলক জিনিস আছে। যারা বইপত্র পড়েন মাস্টারমশাইরা পড়েছেন আগে, আমরাও পড়েছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে জটিলা কুটিলা কি কৃষ্ণ বিবাদিনী ছিল? না, জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী ছিল। জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসতো, বিবাদ করতো না, বাইরে বাইরে করতো, ভেতরে কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, ফল্গু নদীর মতো। বাইরে কোনো সাজ নেই কিন্তু ভেতরে ভালোবাসে। এনারা পদ শুনতে ভালোবাসেন, তত্ত্ব শুনতে ভালোবাসেন, বাইরে তিলক মারা নাই কিন্তু ভেতরে প্রেম আছে, ফল্গু নদীর মতো। এই জন্য বাইরের সাইজটা সবসময় এই কাজে লাগে তা নয়, ভেতরের সাইজটা হচ্ছে আসল। সবাই লক্ষ্য করবে মায়েরা, জটিলা কুটিলার কাছে রাধারানী থাকতো তো রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদতে পেত না, ললিতাকে বলছে ললিতা রে আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না, নয়নে কাজল পড়তে পাই না, কাজল পড়তে পাই না, আমার নীল শাড়িটা পড়তে মানা, আমার নেই শাড়িটা পড়তে মানা, আমার যমুনাতে জলে আনতে মানা, যমুনাতে জলে আনতে মানা। এই দেখ আমি এমন ঘরে বাস করি কালো মেঘের পানে চাইতে পায় না, নয়নে কাজল পড়তে পায় না, কালামুখী চিৎকার করে বলে কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখে চোখে রেখেছে। রাধারানী রাজার মেয়ে তো কাঁকর পাথরে পা দিয়ে যাবে কি করে? তাই বাড়িতে প্র্যাকটিস করি তো কিভাবে কৃষ্ণের কাছে যাবে। কৃষ্ণ তো গোচারণ থেকে ফিরবে, কৃষ্ণকে দেখবে। ওই জন্য রাধারানী কি করতো, কণ্টককারী কমল সম পদতল মঞ্জিরা চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলত এই অঙ্গুলি চাপি, ব্রজবুলি ভাষা। রাধারানী কি করতো, কণ্টককারী কমল সম পদতল মঞ্জিরা চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলত এই অঙ্গুলি চাপি। মানে কি মায়েরা, রাধারানী উঠোনের মধ্যে জল ঢেলে দিত, কাঁটা গেড়ে কাঁটার উপরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতো। কেন? তার তো কাঁটা পাথরে পা দেওয়া অভ্যাস নাই, তাই অভ্যাস করে তো গোবিন্দকে ভালোবাসবার জন্য। কত রাধারানী ভালোবাসতো। রাধারানী একদিন কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে কি করেছে দেখুন, রন্ধন শালাই গেছে, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়েছে, উনানের মধ্যে ভরে দিয়েছে, আর ধোঁয়ার ছলে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে। কুটিলা কিন্তু জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে। জটিলা বলছে আরে কুটিলা জানলা থেকে কি দেখছিস? তখন সঙ্গে সঙ্গে কুটিলা বলছে তোর বউয়ের কাণ্ড দেখছি। বলে আমার বউ কি করছে? আমার বউ তো রান্না করছে। কুটিলা বলছে তোর বউ রান্না করছে না, ছাই করছে, বসে বসে কান্না করছে। জটিলা এসে বলছে বৌমা তুমি কাঁদছো? না মা, কাঠগুলো সব ভিজেছিল তো, উনুনে দেবার সঙ্গে সঙ্গে সব ধোঁয়া উঠে গেছে, আমার ধোঁয়ার ছলে চোখ থেকে জল বেরোচ্ছে। জটিলা বলছে কুটিলা আমার বউকে কিন্তু তুই শুকনো কাঠ এনে দিস। সঙ্গে সঙ্গে জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই রাধারানী কত চালাক দেখুন। কি বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেঁদে কেঁদে বলছে মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই মা, কোনো দোষ নয় মা, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কষ্ট এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বই, ধারা বগে আর কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখ থেকে জল পড়ে। জলে পড়ে। বুঝতেই দিল না। আসলে বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে বস্ততে, বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলল যে রাধারানীকে জটিলা আর কুটিলা পদ্ম ফুল মনে করত, আর কৃষ্ণকে ভ্রমণ মনে করত। রাধারানীকে বাড়িতে ধরে রাখতো, বাইরে যেতে দিত না। কেন না, বাইরে যদি রাধারানীকে যেতে দেয় তাহলে কৃষ্ণ ভ্রমণ বাইরে বাইরে মধুপান করে নেবে, জটিলা কুটিলা দেখতে পাবে না। ওই যে জটিলা কুটিলা জোর করে রাধারানী পদ্ম ফুলকে বাড়িতে রাখতো। যদি কৃষ্ণ ভ্রমণ যেখানেই থাক না কেন রাধারানীর পদ্ম ফুলে মধুপান করবার জন্য আসবে। আর আমরা কি করব? আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। ভাইরা, জটিলা কুটিলাকে আপনারা অভক্ত ভাবেন, কি সুন্দর উজ্জ্বল নীলমণি গ্রন্থে কি সুন্দর প্রমাণ দিলেন। বলছে রাধারানীকে পদ্ম ভাবে আর কৃষ্ণকে ভ্রমর ভাবে। যদি রাধারানী পদ্মকে ধরে রাখতে পারি তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন ঘরে এসে মধুপান করবে। আমরা ঘরে বসে চরণে পাবো, আমরা ঘরে বসে চরণ পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে
চরণে পাবো। আমাদের বাইরে যেতে হবে না গো, আমরা ঘরে বসে চরণ পাবো। ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ ওই পাবো। আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। ঘরে বসে চরণ পাবো। ভগবান এবার সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিদহে জলে ঝাঁপ দিয়েছে, আর যখনই ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে কালিয়নাগ মনে মনে ভাবছে, বাবা যেন নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাসছে। ও মায়েরা, কত সুন্দর জায়গাগুলো দেখুন। এই জায়গাটি সবাইকে লক্ষ্য করতে হবে। কালীয় দমনে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা নীল পদ্মের মতো হয়ে গেছে। মাস্টার মশাই বলেছে কমল ফোটাতে হবে, কিন্তু আমাকে বলেছে কমল ফোটাতে হবে মানে এই যে নীলপদ্ম, এই নীলপদ্ম কৃষ্ণ সে জলে ঝাঁপ দিয়েছে, যেন নীল কমল ফুটেছে। যেন নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাস। ও যেন নীল কমল ভাসছে। কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই যে কালিদহের জলে ভাসে নীল কমল ভাসছে। ও যে কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। উত্তাজে কালিদহের জলের মাঝে নীল কমল ও মায়েরা, ভাসছে। একটা নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার তো স্বভাব দংশন করা, কিন্তু একে দেখে আমার দংশন করতে ইচ্ছে করছে না। আমি কি করব? একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ও মায়েরা, কৃষ্ণ নীল পদ্মের মতো ভাসছে তো, আর কালিয়নাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, আজ কি করব? একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ওই একে পুচ্ছতে জড়াবো। ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ওই একে দংশন করবো না ভাই, পুচ্ছতে আচ্ছা, জড়াবো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, যদি বলুন নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তেতো যায়। কালিয়নাগের স্বভাব তো প্রেম করা নয়, দংশন করা। তাই মনে মনে ভাবছে, না আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমি ওকে দংশন করব রে। দংশনই করবো। আমি দংশন করব রে। ওই আমি দংশন করিব রে। সাথে জড়াবো না, দংশন করব ভাই। আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো। ও যে পুচ্ছতে জড়াবো না, দংশন করব ভাই। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ অঙ্গে কালিনাগ হানিছে দংশন। সে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল। সবাইকে বলবো, এই জায়গাতে সবাইকে বলবো বাবু হয়ে বসবেন এবং এই জায়গাটি দর্শন করুন। সবাই একবার সবাই বাবু হয়ে বসবেন। যে যেখানে বসে আছেন, যারা দেখতে পাচ্ছেন তারাও, যারা দেখতে পাচ্ছেন না তারাও জোরে উলুদ ধরে দিন একবার সবাই মিলে। হ্যাঁ, বাহ, সবাই দেখুন, কথা বলি করে শুনবেন। কৃষ্ণঙ্গে কালিনাগ হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখনও। কৃষ্ণ যখন কালিয়নাগকে মানে কালিয়নাগ যখন কৃষ্ণকে দংশন করতে আছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে গেল। আর যখনই পাথরের মতো হয়ে গেল, কালিয়নাগ কৃষ্ণকে দংশন করতে যাচ্ছে আর ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর যখনই ফণা ভেঙে গেছে মা, বৈষ্ণবের আশীর্বাদে কৃষ্ণ ফণার ওপরে চেপে গেছে। কালিয়নাগের পদকর্তা বর্ণনা করছে, ও গো ফণাতে ফণাতে গমন করি, উলুধ্বনি ফণাতে ফণাতে দমন করি। ফণাতে ফণাতে গমন করি। ফণাতে ফণাতে দমন করি। ফণাতে ফণাতে গমন করি। আজ ফণাতে ফণাতে দমন করি। নট বড় বেশে দাঁড়ালো হরি। ও যাকে নট বড়বে দাঁড়ালো ঘরে। নট বড় বেশে দাঁড়ালো হরি। অগণত মোর বেশে দাঁড়ালো হরে। কৃষ্ণ কালিয়নাগের মাথায় চেপেছে, কত শোভা হয়েছে, কত সভা হয়েছে। কত শোভা হয়েছে। দেখো দেখো কত সভা হয়েছে। এ কালিনাগের মাথার ওপর কত শোভা হয়েছে। কালিনাগের মাথার উপরে কত সভা হয়েছে। কালিনাগের মাথার ওপর কত শোভা ও হয়েছে। যাকে কালিনাগের মাথার ওপর কত সভা ও হয়েছে। মায়েরা আবার লক্ষ্য করুন, ও
ওগো কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ ওরে কালীর ফনায় নটন রঙ্গ ও দাদা কালীর ফনায় নটর রঙ্গ ওরে হেরি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ ওরে হেরি তনু জানু জীবন সঙ্গ ও দাদা কীর্তন জন জীবন সঙ্গ বিশোদ্গার করিছে বেসরকার করিছে বিশোদ্গার করিছে দেখো দেখো বিশোধকার করিছে গোবিন্দের চরণ তলে বিশোদ্গার করিছে গোবিন্দের চরণতলে বেসরকার করিছে গোবিন্দের চরণ তলে হরি 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 বলে আজ 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 হরি 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 বলে বেসরকার করিছে কৃষ্ণ বলছে হরে কালিয়নাগ লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই আমায় বিষ দিলি কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে আমার বিষকে তুমি অমৃত করে নাও আমি যা আছে তাই দিলাম আছে তাই দিল আমি যা আছে তাই ওই দিলাম আমায় যাই আছে তাই দিলাম ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে আজ হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে আজ হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে আজ হরি 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 বলে গোবিন্দ তোমার আজ শ্রীচরণে হরি 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 বলে যাচ্ছে তাই দিল আরে তোর কি দেবার মতো কিছু নেই সঙ্গে সঙ্গে কালিয়নাগ বলছে হে গোবিন্দ আমার দেবার মতো আছে বলে কি ওগো ফণি মণি গণ হইয়া ভিত মনি মনি গণ হইয়া ভীত ফণি মণি গণ হইয়া ভিত ও দাদা ফণি মণি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত কৃষ্ণের চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত চরণ পূজা করিছি চরণ পূজা করিছে চরণ পূজা করিছি চরণ পূজা করিছে মাথারি মণি দিয়ে চরণ পূজা করিছি মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে মাথারি মণি দিয়ে হরি 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 বলে মাথারে মনি আজ হরি 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 বলে মাথারে মনি দিয়ে হরি হরি বলে মাথারে মনি দিয়ে আজ হরি 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 বলে মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে আচ্ছা স্বামী যদি কষ্ট পায় গোবিন্দের কাছে প্রার্থনা করবেন না স্বামীর ভালোর জন্য সঙ্গে সঙ্গে স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে হে প্রভু তুমি আমার স্বামীদেরকে যদি এমন ভাবে অত্যাচার করবে আমার স্বামীকে তাহলে আমরা তো বিধবা হয়ে যাব তাই ওরা কি করছে স্তুতি করছে পদকর্তা বলছেন ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি নাগাঙ্ক গণে করয় স্তুতি নাগাঙ্ক গণে কর স্তুতি ও দাদা কান্ত গণে করাই স্তুতি ওই যে শুনিব জমনি হর সমতি শুনে গজমনে ঘর সমতে শুনিব জমনি হর সমতি শুনি ব্রজমনি গণসমতি মা আনন্দ আর ধরে না আনন্দ ধরে ন আনন্দ আর ধরে ও না দাদা আনন্দ আর ধরে ওই না যে প্রাণ গোবিন্দের মনে আজ এই আনন্দ আর ধরে না গোবিন্দের মনে ওই যে হরি 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 বলে আজ হরি 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 বলে আজ হরি 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 বলে গোবিন্দের মনে আজ হরি 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 বলে গোবিন্দের মনে আজ হরি 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 বলে আনন্দ আর ধরে না আসুন তাই শিক্ষাগুলোকে একটু ছোট ছোট করে দিতে হয় সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও বলে কিভাবে সাজাবো ভালো করে সাজিয়ে দাও মা ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে উলুধ্বনি উলুধ্বনি গোপালকে সাজাই রে এ আহারে ওগো নন্দরনে কত মায়েরা সবাই ভক্তি ভরে বসবেন এই জায়গাতে দিকে তাকাবেন না সবাই উলুধ্বনি দেবেন গোপালকে সাজাচ্ছে তার মা আপনার উলুধ্বনি দিলে আপনাদের গোপালের মঙ্গল হবে আমার গোপালের লয়ে যা কোলে সাজায় রানী আপন
হরিবল। নন্দ এরানে ওগো সাজায় মন সাধে সাজায় আপন মন সাধে সাজায় আপন মন সাধে সাজায়ে দেই মা ও যে নিজের কপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা। নিজের গোপাল কোলে রয়ে সাজায়ে দেয় ও যে নিজের কপালকে কোলে লইয়ে সাজায়ে মায়া দেই আমার নিজ গোপালকে কোলে লয়ে ওরে আপন মনের সাধে সাধে গোপাল কোলে আজে আপন মনে সাজে সাজে মায়া আমার আপন মনে সাজে সাজে মায়া আমার আপন মনে সাজে সাজে মায়া আমার আপন মনে সাজে সাজে সাজায়ে দেয় মা ওগো সাজাই সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে ওগো সাজাই রানী আপন মন সাধে। যেটা বলুন রাধা রানী কি যখন খেলা করছে, খেলা খেলতে খেলতে এই দেখেন খেলা খেলতে খেলতে হঠাৎ তাদের গায়ে শ্বেত বিন্দু মানে ঘাম ঝরেছে। আর ঘাম ঝরার পরে কৃষ্ণ বলছে, হ্যাঁ রে তোদের মুখগুলো শুকিয়ে গেল, কি ব্যাপার? শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই। শুকনো মুখ পানিতে কহে হ্যাঁ রে, কানাই। তোদের মুখগুলো শুকিয়ে গেল কেন, কি হয়েছে? পণ্ডিত বলছে শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই। শুকনো মুখ পানতে কহে এই যে, কানাই তৃষ্ণায় প্রাণ যাই জল খাবো ভাই। কৃষ্ণায় প্রাণে যায় জলে খাবো না। ও যে তৃষ্ণায় প্রাণ যাই জল খেতে আজ চাই। কৃষ্ণায় প্রাণ যায় জল খেতে কানাই চায় বলো কোথা গেলে জল খেতে পাবো? কোথায় গেলে জল খেতে পাবো? কোথা গেলে জল খেতে পাবো? কোথা গেলে জল খেতে পাবো বলে দে রে প্রাণের কানাই কোথা গেলে জল খেতে তুই পাবো? বলে দে রে প্রাণে কানাই কোথায় গেলে জল খেতে পাবো? বলে দে রে প্রাণের কানাই কোথা গেলে জল খেতে পাবো? যে বলে দে রে প্রাণের কানায় কোথা গেলে জল খেতে পাবো খেলা খেলতে খেলতে যখন দেখলো মুখগুলো শুকিয়ে গেছে, যখন বলেছে জল খাবো, কৃষ্ণ সুযোগ পেয়েছে, একবারে কালী দেওয়া হ্রদের দিকে তাকিয়ে দিয়েছে, ওই দিকে চলে যা, ওই দিকে জল আছে। এখন সখারা কিছু বোঝে নাই, তারা পাগলের মতো জল পান করবে বলে কালীদহের জলের দিকে গেছে। আর যেই না কালীদহের পারে গেছে মা, কালীনাগের বিশেষ জ্বালায় সমস্ত ভক্ত বৎসল একবারে অজ্ঞান হয়ে গেছে। ভগবান মনে মনে ভাবলেন, আরে কালীনাগ, তুই আমার ভক্তকে এত কষ্ট দিস। ভগবান চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন সমস্ত ভক্তদের অঙ্গে। হঠাৎ দেখতে পেলেন কি জানেন, কালীনাহা কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে জলের মধ্যে টেনে নিয়ে চলে গেছে কালীনাগ। আর যখনই চলে গেছে তখন ভগবান ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ভগবান কি করলেন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্ববেলস। এই দুষ্ট সর্প, তোকে দেখাচ্ছি মজা। ভগবান কি করলো, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। ওটা যে হিরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন 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 কদম্বের ডালে। কানা চড়িলে কদমের ডালে। চড়িলেন কদম্বের ওটা ডালে। যে চড়িলেন কদম্বের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। কদমের উপরে চড়ি ঘন মাঝে সাথে মারি। কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। আজ কদমে উপরে চড়ি ঘন মানে সাথে মারি এই যে ঝাঁপি দিলেন, ঝাঁপি দিলেন, ঝাঁপি দিলেন কালীদহ জলে। কানা যাবে দিনে কালে দহ জলে। ঝাঁপি দিলেন কালীদহ জলে। ঝাঁপি দিলেন কালে দহ জলে ভগবানের জন্য বললো, সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প
দিলেন ঝাঁপে দিলেন কালী ও দহজনে জাতি ঝাঁপি দিলেন কালী দহজনে। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে মা, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। পদকর্তা বলছেন দিবস আঁধার গোকুল নগর সকলে কাঁপয়ে মহি। মায়েরা গোটা বৃন্দাবন কাঁপছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি স্কুলে যায় অনেক দূরে, আর সেদিন প্রচন্ড মেঘ আসে, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, বাড়ির সবাই বাড়ি ফিরেছে, আপনার ছেলে ফেরে নাই, তাহলে মায়ের কি দশা হয়? যশোমতী কেঁদে কেঁদে বলছে আজকে আমার গোপাল গোষ্ঠে গেল, আজকে আমার গোপাল কি জানি কোনো বিপদে পড়েছে। মায়ের মন যে আগে বিপদ সংকেত বুঝতে পারে। মায়েরা, আপনার ছেলে রাস্তায় খেলা করলে যদি বাচ্চা কেঁদে উঠে, বাবা যত না বুঝতে পারে, মা কিন্তু আগে বুঝতে পারে। কেন? মা দেখবেন সরাসরি বলে দেয় আমার ছেলে কাঁদছে। বাবা বলছে না না, ও পাড়া কোনো ছেলে হতে পারে। বলছে মাথা খারাপ, আমার ছেলে কান্না আমার বুকে বাজছে, আমি বুঝতে পারছি ওটা আমার খোকাই বটে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে বলে ছোট ছোট সাপগুলো গর্ত থেকে বেরিয়ে কুণ্ডলী আকারে কি করছে? বিষ উদ্গার করছে সাপগুলো, বাচ্চা সাপগুলো। কেন? আমাদের রাজাকে আমাদের কৃষ্ণ কি করছে? আঘাত করছে বলে, দমন করছে বলে। সবাই তাকান, যখনই সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে, সঙ্গে সঙ্গে ছোট ছোট সাপগুলো কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে। পদকর্তা বলছে দেখো দেখো, পথে পথে সাপ দেখা যায়। পথে পথে সব দেখো যায়। এই যে কোথায়? পথে পথে সাপ দেখা যায়। পথে পথে সাপ দেখা কোন যায়। পথে? বৃন্দাবনের পথে 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 সাপ ওই দেখা যায়। যে বৃন্দাবনে পথে 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 সব দেখো ওই যে যায়। বৃন্দাবনের পথে 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 সাপ এটা দেখা যে যায়। বৃন্দাবনের পথে 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 সাপ দেখা এখন যায়। দেখুন, যখনই কৃষ্ণ এইদিকে কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখালগণ সবাই কাঁদছে। ওগো দেখি আরা খালো গণ কান্দিয়া ফুল মন। আজ দেখি আরা কালো বন কাঁদে আয়া কোলো বন। ওজে দেখি আরা খালো গণ কান্দিয়া ফুল মন। দেখি খালো গণ কাঁদিয়ারা খালো গণ। ওজে পরে সবে মূরছিত হইয়া, পরে সবে মরছে তো হইল। ওজে পরে সবে মূরছিত ও হইয়া। জাতি করে সবে মরচিত হইয়া। আমি কি বলিয়া যাব ঘরে, কি বলিব যশোদারে। আমি কি বলিয়া যাব ঘর, ভালো ঘরে কি বলিয়া যশোদারে। কি বলিয়া যাব ঘরে, কি বলিব যশোদা। আমি কি বলিয়া বাবা, যাব আমি কি বলিব যশোদারে। ওই যে ধেনু বৎস কাঁধে উভরা, ধেনু বৎস কাঁধে মরা। ও যে ধেনু বৎস কাঁধে উভরা। ও জাতি ধেনু বৎস কাঁধে ভরা। ভাইরা, সবাই কাঁদছে গোপাল জলে ঝাঁপ দিয়েছে বলে। একজন কাঁদছে বেশি করে। যশোমতী কেঁদে কেঁদে রোহিণী দিদিকে বলছে দিদি আমি ভালো কাজ করি নাই, আমার গোপালকে আজকে বনে পাঠালাম কেন? আমি ভোরবেলায় স্বপ্ন দেখলাম, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তখন যশোমতী যত গপ গপি, তখন যশোমতী যত গপ গোপী। তখন যশোমতী যত গপ গপি, তখন যশোমতী যত গপ গপি। বিচার করে যে মনে,
যত যত গোপী বিচার করিলেন মনে তখন যশোমতি যত গোপ গোপী বিচার করে যে মনে তখন যশোমতি যত গোপ গোপী বিচার করিল মনে বলরাম বিনে সখা গণ শনে বলরাম বিনে সখা গণ শনে বলরাম বিনে সখা গণ ও যদি বল রাম বিনে সখা কোন শনে গোপাল গিয়েছে বনে বলরাম বিনে সখা গণ শনে গোপাল গিয়েছে বনে ও দিদি আমি ভালো কাজ করি না আমি একটা স্বপ্ন দেখেছিলাম যশোমতি কহে দারুণ স্বপ্ন যশোমতি কহে দারুণ স্বপ্ন যশোমতি কাকে দারুণ স্বপ্ন যশোমতি কহে দারুণ আজ স্বপ্ন যশোমতি কহে দারুণ স্বপ্ন এই পদাবলীগুলোতে মানে পদকর্তা কি সুন্দর বিরহ প্রকাশ করেছে যশোমতি কহে দারুণ স্বপ্ন যশোমতি কাকে দারুণ স্বপ্ন যশোমতি কহে দারুণ স্বপ্ন আজ যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে যশোমতি কহে দারুণ দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে রোহিণী বলল কি স্বপ্ন দেখেছিস আমি কি দেখলাম জানিস আমার গোপালে ভুজঙ্গে বেরোলো আমার গোপালে ভুজঙ্গ বেরালো আমি দেখেছি ভোরবেলাকার স্বপ্ন আমার গোপালকে সাপে ধরেছে ভুজঙ্গে আমার গোপালে ভুজঙ্গে বেরোলো আমার গোপালে ভুজঙ্গি বেরলো আমার গোপালে ভুজঙ্গে বেরোলো আমার গোপালে ভুজঙ্গ বেরালো জানিল বিষম বিষ আমার গোপালে ভুজঙ্গ বেরালো জানি অবিষম বিষে আমি শুয়েছিলাম হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কি সুন্দর আখরটা দেখুন আমি স্বপ্নে দেখে চমকে উঠলাম আমি স্বপ্নে দেখে চমকে গেল যেমন পথ তার তেমন আখর যশোমতি বলছে আমি স্বপ্নে দেখে চমকে উঠলাম আমি স্বপ্নে দেখি চমকে উঠলাম আমি ঘুমের ঘুরে হাত বোলালাম স্বপ্নে দেখে চমকে উঠলাম আমি ঘুমের ঘুরে হাতে বোলালাম আমি স্বপ্নে দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাতে বলালাম স্বপ্ন দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাতে বলালাম স্বপ্ন দেখে চমকে ওই আমি স্বপ্নে দেখে চমকে উঠলাম মায়েরা, অবিষম বিষে আবার বলছে আজকে একটা সন্দেহ হচ্ছে কি জানিস অন্যদিন শ্রীদাম ননিনীতে আসে সুবল ননিনীতে আসে ননিনীতে কেন এলো না নিশ্চয় কোনো বিপদ হয়েছে ননিনীতে কেন শ্রীদাম এলো না মনে নিতে কেন সীতাম এলো না ননিনীতে কেন শ্রীদাম এলো না নিতে কেন সীতাম এলো না সময় হইল কত ননিনীতে কেন সীতাম এলো না সময় হইল কত ননিনীতে কেন শ্রীদাম এলো না সময় হইল কত আরে ননি নিতে কেন সীতাম এলো না সময় হইল গত এই যে বল, প্রকাশিয়া বল ইহা নয় ভালো প্রকাশিয়া বলো ইহা নয় ভালো প্রকাশিয়া বল ইহা নয় আজ ভালো প্রকাশিয়া বল ইহা নয় ভালো মনে উঠে কত সত প্রকাশিয়া বল ইহা নয় ভালো মনে ওঠে কত সত এই যে আমি স্বপ্নে দেখি চমকে উঠলাম আমি স্বপ্নে দেখে চমকে আমি স্বপ্নে দেখে চমকে উঠলাম আমি স্বপ্নে দেখি চমকে আমি উঠলাম ঘুমের ঘুরে হাত বোলালাম স্বপ্নে দেখে চমকে উঠলাম আমি ঘুমের ঘরে হাতে বোলালাম আমি স্বপ্নে দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাতি বলালাম স্বপ্নে দেখে চমকে ওই আমি ঘুমের ঘুরে হাতি বলালাম স্বপ্নে দেখে চমকে ওই আমি স্বপ্নে দেখে চমকে উঠলাম জানিল বিষম বিষ। কিসে? মায়ের বিরহ কথা পদকর্তা প্রকাশ করলেন কি সুন্দর এবার সবাই লক্ষ্য করুন মা যখন শুনলেন আমার গোপাল জলে ঝাঁপ দিয়েছে ব্রজবাসী সবাই যখন ছুটে ছুটে যাচ্ছে মা তখন গোপাল সারা দে বলে ছুটে যাচ্ছে আমার গোপাল কই সবাই তাকায় মা যাচ্ছে পাগলিনীর মতো গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে মা কি আর ঘরে থাকতে পারে গোপাল রে গোপাল রে মায়েরা সারা দে গোপাল সারা দে গোপাল রে মা যাচ্ছে মা আহা, সারা রে গোপাল সারা দে
সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে আমায় সারা দে গোপাল সারা দে অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে। আজ অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে। আজ অভাগিনী মাঝে তোর ফকারি কাঁদে সারা দে গোপাল সারা দে রে। গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আমার বাজন সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি আমার বাজা সবার কানে সোনার ব্রজ রাজ, আজ সোনার ব্রজ সোনার ব্রজ রাজ, সোনার সোনারি ব্রজরা হলো রে আধার সারা দে গোপাল সারা দে রে। আমায় সারা দে গোপাল উলুধ্বনি। গোপাল রে সারা দে সারা দে সারা দে গোপাল সারা দে জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে কালিয়ানাগকে তো দমন হলো, এবার তো কোলে বসবে রাধা গোবিন্দ মায়ের কোলে। সবাই মিলে একটু হাতগুলো তুলুন, সবাই মিলে সবাই মিলে শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে সুন্দর করে সুন্দর। হ্যাঁ, এই দুটি হাত ফুলের মতো হাত আপনার আসরকে পরিপূর্ণ করুন। একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, বাহ, উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। আজ শ্যামল তনু যে বলো যাবে রে তেলাল আবে রে তেলাল হোলি খেলিছে জাম বজ্র গোপাল অজে সাথে লই এসে দাম সোদাম যত না রাখা। সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সিদাম সেদাম যত না রাখো সাথে লই এসে দাম সোদাম যত না রাখা। সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে সুদাম সুদাম যত না রাখাল হোলি খেলিছে আমার বাজের গোপাল। ধ্বনি। আমার তোরা যে হলো আগে দিতে নয় আগে দিতে নয় হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো যাবে রে তেলাল আবে রে তেলাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি
লাগাইল নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে লাগাইল নীল রঙের উলুধ্বনি উচ্চাচে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দেয় না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তন যে হলো আবির দেলাল আবির উলুধ্বনি হোলি খেলেছে আমার নজর গোপাল শ্যামল তনু যে হলো আবির দেলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তন যে হলো আবির দেলাল হোলি খেলেছে আমার নজর গোপাল আজ শ্যামল তনু যে হলো আবির দেলাল হোলি খেলিছে আমার বজের গোপাল। পরবর্তী কীর্তন শুনবেন আপনারা তার আগে একটা ছোট্ট ভজন গিয়ে আমি লীলা বিরতি রাখবো সবাই মিলে একসঙ্গে কাবির আম্মানে গিয়ে একসঙ্গে হাত তুলুন সবাই মিলে আনন্দ করি একসঙ্গে তালি দিয়ে আনন্দ করে সন্ধ্যাবেলায় উলুধ্বনি হাত উঠিয়ে হাত উঠিয়ে कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलो हमारा कभी राम बनेंगे कभी शाम बनेंगे প্রভু যে তুমি আনো चलिए आना प्रभु जी चलिए आना कभी राम बनेगी कभी शाम बनेगी चल आना प्रभु जे चली आना कभी राम रूप में चलिए आना कभी राम रूप में चले आना कभी राम रूप में चली जाना वो कभी राम रूप में चली आना सीता साथ